সে অনেককাল আগের কথা। এক দেশে এক সুলতান ছিলেন। অঢেল ধন সম্পত্তির মালিক ছিলেন তিনি। লোক লস্কর, সৈন্য সামন্ত, দাস দাসী, কোনো কিছুরই অভাব ছিল না তার। তবু তার মনে একটুও শান্তি ছিল না। এক কঠিন অসুখ ছিল তার। দেশ বিদেশের বহু ডাক্তার, কবিরাজ, ফকির, দরবেশ দেখিয়েছেন তিনি, কিন্তু কেউই তার অসুখ ভালো করতে পারেনি। অসুখটা তার শরীরকে ধীরে ধীরে কাহিল করে ফেলছিল। একদিন এক বুড়ো হেকিম সুলতানের দরবারে এসে হাজির হলো। তার নাম রায়ান। গাছগাছরা দিয়ে সে নানা রোগের চিকিৎসা করতে পারত। তাছাড়া অনেক ভাষাও জানা ছিল তার। দরবারে ঢুকে সুলতানকে সালাম জানিয়ে রায়ান বলল, হুজুর, আমি একজন সামান্য হেকিম। সুলতানের অসুখের খবর শুনে আপনার চিকিৎসা করবার জন্য এখানে ছুটে এসেছি। আমি শুনেছি এ পর্যন্ত অনেক হেকিম কবিরাজ আপনার চিকিৎসা করেছে, কিন্তু কারো ওষুধেই আপনার উপকার হয়নি। সুলতান যদি অনুমতি করেন তো আমি একবার চেষ্টা করে দেখতে পারি, তবে আমি আপনাকে কোনো ওষুধ দেব না। ওষুধ ছাড়াই আমি আপনার চিকিৎসা করব। রায়ানের কথা শুনে সুলতান ভীষণ অবাক হলেন। বললেন, ওষুধ ছাড়া চিকিৎসা? সে আবার কীরকম? আচ্ছা, ঠিক আছে, সে তোমার ব্যাপার। তবে সত্যি যদি তুমি আমাকে সারিয়ে দিতে পারো তো তুমি যা চাও তাই পাবে। তোমাকে আমি এত ধন দৌলত দেব যে শুধু তুমি কেন, তোমার ছেলেমেয়েরাও খেয়ে পরে সুখে থাকতে পারবে। তুমি হবে আমার দরবারের প্রধান পরিষদ, আমার সবচেয়ে কাছের লোক। এই কথা বলে সুলতান ইউনান একটা দামি শাল উপহার দিলেন রায়ানকে। শালটা পেয়ে রায়ান খুব খুশি হলো। সুলতানকে ভরসা দিয়ে বলল, আপনি কোনো চিন্তা করবেন না হুজুর, আমি আপনাকে ঠিক সারিয়ে তুলব। হেকিমের কথা শুনে সুলতানের মনে আশা জাগলো। বহুদিন পর আবার তার মুখে হাসি ফুটল। তিনি হেকিমকে বললেন, তাহলে আর দেরি করে কাজ কি? তুমি কাল থেকে আমার চিকিৎসা শুরু করে দাও। বেশ, তাই হবে, বলে হেকিম রায়ান বাড়িতে ফিরে এলো। গাছগাছরা দিয়ে একটা ওষুধ তৈরি করলো সে। তারপর একটা ফাঁপা বাঁশের লাঠির মধ্যে খানিকটা ওষুধ পুরে লাঠির মাথায় একটা হাতল লাগিয়ে দিল। এরপর একটা পোলো বল তৈরি করে সেই বলের ভেতর বাকি ওষুধটুকু ঢেলে দিল। পরদিন সকালে সেই লাঠি আর বল নিয়ে সুলতানের দরবারে এলো রায়ান। এরপর সুলতানকে সালাম করে বলল, হুজুর, এই যে লাঠিটা দেখছেন, এটা দিয়ে রোজ পোলো খেলতে হবে আপনাকে। এই নিন লাঠি আর বল। মনে রাখবেন, যতক্ষণ না আপনার শরীর ঘেমে নিয়ে ওঠে ততক্ষণ খেলা চালিয়ে যেতে হবে আপনাকে। তারপর বাড়ি ফিরে খুব ভালো করে গোসল করবেন। এটাই আপনার চিকিৎসা। আশা করি এতেই আপনি সেরে উঠবেন। রায়ান সুলতানকে একটা খোলা মাঠে নিয়ে এলো। সুলতানের উজির, নাজির, লোক লস্কর এরাও সঙ্গে এলো। তারপর রায়ান কিভাবে পোলো খেলতে হয় সুলতানকে শিখিয়ে দিল। তখনই ঘোড়ার পিঠে চড়ে পোলো খেলতে শুরু করে দিলেন সুলতান। খেলতে খেলতে কিছুক্ষণের মধ্যে ঘেমে নিয়ে উঠলেন তিনি। তা দেখে রায়ান সুলতানকে বলল, থাক, আজ এই পর্যন্ত। এবার প্রাসাদে ফিরে ভালো করে গোসল করুন, তারপর বিশ্রাম নিন। সুলতান রায়ানের কথা মতো কাজ করলেন। সে রাতে খুব ভালো ঘুম হলো তার। সকালে উঠে দেখলেন শরীরটা তার বেশ ঝরঝরে লাগছে, মনেও একটা ফুর্তি ফুর্তি ভাব। অসুখ যেন তার অনেকখানি সেরে গেছে। সেদিন রায়ান দরবারে আসতেই সুলতান তাকে কাছে ডেকে বসালেন, দামি পোশাক উপহার দিলেন। তারপর সঙ্গীদের নিয়ে মাঠে পোলো খেলতে লাগলেন। এভাবে কিছুদিন যাওয়ার পর সুলতান দেখলেন তার শরীরে আর কোনো যন্ত্রণা নেই। তিনি অনেকটা সুস্থ হয়ে উঠেছেন। এতে ভারী আনন্দ হলো তার। রায়ানকে ডেকে তিনি তাকে অনেক ধনরত্ন আর দামি দামি পোশাক উপহার দিলেন। সুলতানের দরবারে রায়ানের এই খাতির, তাকে নানা রকম উপহার দেয়া উজিরের মোটেই পছন্দ হলো না। উজির ভাবল, আমি এতদিন ধরে সুলতানের সেবা করে আসছি, এমন কি কাজ আছে যা সুলতানের জন্য আমি করিনি? অথচ আমার দিকে সুলতানের কোনো নজর নেই। কোথাকার কোন এক হেকিম, তাকে নিয়ে এত বাড়াবাড়ি। লোকটা আসলে হেকিম নাকি গুপ্তচর কে জানে। উজির হিংসায় জ্বলে যেতে লাগলো। একদিন সকালে সুলতান খোশ মেরে দরবারে বসে আছেন। উজির, নাজির, আমির, উমরা সবাই সারি বেঁধে তার দুপাশে দাঁড়িয়ে আছে। এমন সময় রায়ান এলো।
সুলতান তাড়াতাড়ি সিংহাসন থেকে উঠে বুকে জড়িয়ে ধরলেন, তাকে বসালেন ঠিক নিজের পাশের আসনে। সুলতানের দরবারে রায়ানের এই খাতির আর সুলতানের সঙ্গে তার বন্ধুত্ব দরবারে অন্যান্য আমির ওমরাদেরও পছন্দ হলো না। কিন্তু সুলতানের ভয়ে তারা মুখ ফুটে কিছু বলতে পারল না। মনে মনে শুধু ফুঁসতে লাগলো আর সুযোগ খুঁজতে লাগলো কি করে হেকিমকে বিপদে ফেলা যায়। উজিরের সঙ্গে মিলে তারা নানা রকম ফন্দি আঁটতে লাগলো। শেষে উজির একদিন সাহস করে সুলতানকে কথাটা বলেই ফেললো, হুজুর, বেয়াদবি মাফ করবেন, একটা কথা আপনাকে না বলে পারছি না। আপনি কথাটা কিভাবে নেবেন জানি না, তবে আমি আপনার অনেক দিনের বিশ্বস্ত সেবক। কথাটা আপনাকে না বললে অবশ্যের কাজ করা হবে। সুলতান বিরক্ত হয়ে বললেন, অত ধানাই পানাই না করে আসল কথাটা বলে ফেলো। উজির ভয়ে ভয়ে বলল, হুজুর, যে লোক দানের যোগ্য নয় তাকে দান করা কি ঠিক? তাছাড়া দানের মর্যাদা যে বোঝে না তাকে দান করলে কি সেই দানকে অসম্মান করা হয় না? সুলতান এবার ধৈর্য রাখতে পারলেন না, গর্জে উঠে বললেন, খেয়ালই রাখো, যা বলবার সরাসরি বলে ফেলো। উজির তখন রায়ানকে দেখিয়ে বলল, আমি এই হাকিমের কথা বলছি। লোকটি তার যা প্রাপ্য নয় তাই গ্রহণ করেছে, অথচ দেখুন এজন্য তার বিন্দু মাত্র কৃতজ্ঞতা নেই। এভাবে নিতে থাকলে একদিন আপনার সমস্ত খানজাই শূন্য হয়ে যাবে। হুজুর, এখনো সময় আছে, এর সম্পর্কে সাবধান হন। এ আপনার বন্ধু নয় হুজুর, এ আপনার শত্রু। উজিরের কথা শুনে রাগে ফেটে পড়লেন সুলতান। ধমক দিয়ে বললেন, থামো, কার সম্বন্ধে কি বলছো তুমি? সে আমাকে অমন কঠিন একটা অসুখ থেকে বাঁচিয়ে তুলছে, আমাকে নতুন জীবন দিয়েছে, সে কিনা আমার শত্রু। সারা পৃথিবীতে যদি আমার একজন আপনজন থেকে থাকে তো সে রায়ান। এ আমার যে উপকার করেছে সারা জীবনও আমি তা শোধ করতে পারবো না। কোনো কিছু দিয়ে এ ঋণ শোধ করা যাবে না। আসলে তুমি হিংসা থেকে এসব কথা বলছো, তোমার মনটাই ছোট। তুমি আগে তোমার মন পরিষ্কার করো। সুলতানের সঙ্গে উজিরে এসব কথাবার্তা রায়ানের ধারণা লাগায় সে সুলতানের অনুমতি নিয়ে দরবার ছেড়ে চলে গেল। উজির কিন্তু হাল ছাড়ল না। সে সুলতানকে অনুনয় বিনয় করে বলতে লাগলো, হুজুর, আমার কথা যদি মিথ্যা প্রমাণিত হয় সে তো আমাকে যেমন খুশি সাজা দিবেন। আমি জেনে শুনে আপনাকে বলছি হুজুর, আপনি যাকে পরম বন্ধু বলে মনে করছেন সে আসলে আপনার ভয়ানক শত্রু। সে অন্য দেশের চর, ওপরে বন্ধু সেজে সে তলে তলে আপনাকে হত্যা করার ফন্দি আটছে। তাছাড়া লোকটা জাদু জানে, দেখলেন না? অত বড় ওষুধটা কোনো রকম ওষুধপত্র ছাড়াই শুধু আপনার হাতে একটা লাঠি দিয়ে ধরিয়ে দিলেই কেমন সারিয়ে দিল। এরকম ঘটনা আগে কখনো শুনেছেন হুজুর? যে এরকম কাজ করতে পারে সে তো চাইলে খুব সহজে আপনাকে মেরেও ফেলতে পারে। এবার উজিরের কথাটা সুলতানের মনে ধরল। তিনি ভাবলেন, উজির তার বহুদিনের পুরানো বিশ্বস্ত লোক, তাছাড়া সে অনেক খোঁজখবরও রাখে। সে কি আর না বুঝে শুনে এসব কথা বলছে? খানিকক্ষণ ভেবে সুলতান বললেন, মনে হচ্ছে তোমার কথাই ঠিক। লোকটা হয় গুপ্তচর নয়তো জাদুকর। আসলে তার অসাধ্য কিছু নেই। কে জানে মনে মনে সে কি ফন্দি আটছে আমাকে মেরে ফেলার জন্য। এখন বলো, লোকটার হাত থেকে আমি কিভাবে বাঁচতে পারি? উজির খুশি হয়ে বলল, হুজুর, সময় থাকতে পথের কাঁটা সরিয়ে ফেলুন। তার গর্দান নেওয়া ছাড়া আমি তো আর কোনো উপায় দেখছি না। এখনই তাকে আপনার সামনে হাজির হতে বলুন। তারপর সে নতুন কোনো ফন্দি ফাটার আগেই তাকে দুনিয়া থেকে সরিয়ে দিন। সুলতান তখনই রায়ানের কাছে দূত পাঠালেন, বললেন তাকে দরবারে হাজির হতে। রায়ান দরবারে হাজির হলে সুলতান তাকে জিজ্ঞেস করলেন, হেকিম, তুমি কি জানো কেন তোমাকে ডেকে আনা হয়েছে? রায়ান একটু অবাকই হলো প্রশ্নটা শুনে। বলল, না তো হুজুর, আজই এখনই তোমার গর্দান নেওয়া হবে। রায়ানের জন্য কথাটা বিশ্বাস হলো না। থতমত খেয়ে বলল, বলেন কি হুজুর, গর্দান নেবেন আমার? কিন্তু কেন? আমার অপরাধ কি? আমি জানতে পেরেছি তুমি একজন গুপ্তচর, আমাকে মেরে ফেলার ফন্দি আটছ। তোমাকে দুনিয়া থেকে সরিয়ে না ফেলা পর্যন্ত আমার শান্তি নেই। সময় থাকতেই আমি পথের কাঁটা সরিয়ে ফেলতে চাই। রায়ানকে এটুকু বলেই সুলতান জল্লাদকে ডেকে তার গর্দান নেবার হুমকি দিলেন। রায়ান সুলতানকে বোঝাবার চেষ্টা করল, হুজুর, আপনি যা শুনেছেন তা ঠিক নয়।
ভেবে দেখুন কীরকম কঠিন একটা অসুখ থেকে আমি আপনাকে বাঁচিয়ে তুলেছি। বলতে গেলে নতুন জীবন দান করেছি আপনাকে, আর আপনি কি না আমাকে মেরে ফেলে তার প্রতিদান দিতে চান? এই কি উপকারী পুরস্কার? না, এত বড় অন্যায় করবেন না হুজুর। সুলতান বললেন, আমি তোমাকে বিশ্বাস করতে পারছি না। দেশ বিদেশে সব নামি দামি হেকিম কবিরাজরা যে রোগ সারাতে পারেনি, তুমি কিনা সামান্য একটা লাঠি দিয়েতে ধরিয়ে দিয়ে তা সারিয়ে ফেললে। তোমার অসাধ্য কিছুই নেই। যে কোনো সময় তুমি হয়তো একটা ফুলের গন্ধ শুকিয়ে আমাকে মেরে ফেলতে পারো। কাজেই তুমি বেঁচে থাকলে আমার শান্তি নেই, তোমাকে মরতেই হবে। জল্লাদ এসে রায়ানের চোখ বেঁধে ফেলল, তারপর খাপ থেকে তলোয়ার বের করলো তাকে কতল করবার জন্য। রায়ান তখন কাতর গলায় সুলতানকে বলল, হুজুর, মেরে তো ফেলবেন আমাকে, তা মরার আগে আমার ছোট্ট একটা প্রার্থনা আছে আপনার কাছে। সুলতান বললেন, বলো, কি প্রার্থনা? হুজুর, একটিবারের জন্য আমায় বাসায় যাবার অনুমতি দিন। আপনার তলব পেয়ে তাড়াতাড়িতে ঘরের জিনিসপত্র সব এলোমেলো অবস্থায় ফেলে রেখে এসেছি। মরার আগে সেগুলোর একটা বিলি বন্দোবস্ত করা দরকার। তাছাড়া পাড়া পশুদের কাছ থেকেও শেষ বিদায় নিতে চাই। সবচেয়ে যা দরকার তা হলো আমার হেকিম বইগুলোর একটা ব্যবস্থা করা। বইগুলোর মধ্যে একটা বই আছে খুবই মূল্যবান। মরার আগে আমি সেটা আপনাকে উপহার দিয়ে যেতে চাই। সুলতান জানতে চাইলেন, কি আছে সেই বইয়ে? হুজুর, সে বইয়ে সমস্ত রোগের কারণ আর লক্ষণের সঙ্গে তার ওষুধের কথাও লেখা আছে। আমি জানি বইটা আপনার খুব কাজে লাগবে। আমাকে কতল করবার পর ওই বইটি 3 পাতা খুলে প্রথম 3টি লাইন পড়তে দেখবেন আমার কেটে ফেলা মাথাটা কথা বলছে। সুলতান অবাক হয়ে বললেন, তাই নাকি? তোমার মাথা কেটে ফেলার পরও তুমি কথা বলতে পারবে? বেশ মজার ব্যাপার তো। সুলতান রায়ানকে বাসায় যাবার অনুমতি দিলেন, তবে রায়ান যাতে কোনো ফন্দি না আটে বা পালিয়ে যেতে না পারে সেজন্য তার সঙ্গে কয়েকজন প্রহরীও পাঠালেন। প্রহরীরা রায়ানকে পাহারা দিয়ে নিয়ে গেল। কিছুক্ষণ পর ফিরে এলো রায়ান। তার হাতে একটা মোটা বই, আরেক হাতে একটা ছোট্ট শিশিতে কিছু সাদা গুঁড়ো। দরবারে এসে একটা থালা চাইল সে। সুলতানের হুকুমে একজন কর্মচারী একটা থালা নিয়ে এলো। এবার শিশি থেকে কিছুটা গুঁড়ো সেই থালায় ঢেলে রায়ান সুলতানকে বলল, হুজুর, জল্লাদ আমার মাথা কাটার পর রক্ত বন্ধ করার জন্য কাটা মুন্ডুটা এই থালার উপর রাখবেন। আর এই যে দেখছেন, এটা হলো সেই বই যার কথা আমি আপনাকে বলেছিলাম। নিন হুজুর, মরবার আগে এই মহামূল্যবান বইটা আপনাকে আমি উপহার দিয়ে গেলাম। তবে দয়া করে এখনই বইটা খুলবেন না। কাটা মুন্ডু থেকে রক্ত পড়া যখন একেবারে বন্ধ হয়ে যাবে তারপর খুলবেন। সুলতান তো তখন এরকম একটা আশ্চর্য ব্যাপার দেখার জন্য একেবারে অস্থির হয়ে উঠছেন। রায়ানের সব কথাই কানে গেল না তার। ছো মেরে রায়ানের হাত থেকে বইটা নিয়ে নিলেন তিনি। তারপর পাতা উল্টাতে গিয়ে দেখলেন একটা পাতার সাথে আরেকটা পাতা একেবারে সেটে আছে। সুলতান জিভে আঙ্গুল ভিজিয়ে পাতা উল্টাতে লাগলেন। 1 পাতা, 2 পাতা, 3 পাতা, কিন্তু না, কোনো পাতাতেই কিছু লেখা নেই, একেবারে সাদা। সুলতান রেগে বললেন, কই, কিছু তো দেখা নেই তো দেখছি। রায়ান বলল, আছে হুজুর, ব্যস্ত হবেন না, পাতা উল্টান। সুলতান জিভে আঙ্গুল ভিজিয়ে তাড়াতাড়ি পাতা উল্টাতে যেতে লাগলেন। কিছুক্ষণের মধ্যেই তার হাত পা অবশ হয়ে এলো, মুখ দিয়ে ফেনা বেরোতে লাগলো। সিংহাসন থেকে ছিটকে পড়ে গেলেন তিনি। উজিরকে তিনি বলতে চাইলেন, বিষ বিষ, কিন্তু মরার আগে তার মুখ দিয়ে শুধু একটা গো গো শব্দ ছাড়া আর কিছুই বের হলো না।